বন দপ্তরের যৌথ উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হলো পাখির শুমারি। প্রথম দিনই অন্তত 10টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট সহ তার আশেপাশের এলাকায়। নতুন করে ফের পরিযায়ী পাখির আগমনে জীববৈচিত্র্য প্রতিস্ফলন হচ্ছে বলে দাবি। গঙ্গারামপুর সহ জেলার মহকুমা ব্লকগুলিতে এই শুমারি চলবে। আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, শীতে এই জেলায় পরিযায়ী পাখিদের আগমন ঘটে। এবার আরও পাখির দেখা মিলছে, যা খুব ভালো দিক জীববৈচিত্র্যে। এখানে এসেছেন এবং কি পেলেন? আমরা বন দপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি। তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সব গণনা পাখিটা কি আসছে, জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কি স্পেসিস প্রজাতি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে। চলবে আরও একদিন দুদিন চলবে, আবার ওই সাব ডিভিশনেও চলবে। এটা আমাদের আজকে থেকেই কাজটা শুরু হলো দক্ষিণ দিনাজপুর। আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখির দেখা পেলেন? এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি, ব্ল্যাক কাইট পেয়েছি 3টে, গ্রেট হোটেড মার্টিন 5টা, হোয়াইট কিংফিশার পেয়েছি 4টে, লিটিল রিং পাওয়ার পোভার আর কি 2টো পেয়েছি, টেরমাটিক্স স্টিং পেয়েছি 3টে, তারপরে হোয়াইট ওয়াকটেল 7টা পেয়েছি, লিটল কমন্ডেন 3টে পেয়েছি, এশিয়ান পাল্প সুইপ পেয়েছি 4টে, কেন্টিস্ট ফ্লাওয়ার 5টা পেয়েছি, গ্রিন স্যান্ডপাইপার 4টে পেয়েছি, হোয়াইট থ্রোটেড কিংফিশার 9টা পেয়েছি। এখন পর্যন্ত এই পাখিগুলো কি পরিযায়ী পাখি নাকি এগুলোকে স্থানীয়? না না, স্থানীয় তো নয়, পরিযায়ী হিসাবে আসে, এরা মাইগ্রেট করে এই পিরিয়ডটাতে। 1-2টো হয়তো কখনো থেকে গেল, হয়তো যেতে পারলো না, শীত শেষ হয়ে যাচ্ছে, হয়তো তারা টিমের সাথে যেতে পারেনি, বা কেউ ব্রিডিং করেছে যেতে পারলো না, এমন ঘটনা ঘটতে পারে, কিন্তু এগুলো মাইগ্রেট করা মোটামুটি। ধন্যবাদ। আপনার নামটা একটু বলবেন? আমার নাম বিশ্বজিৎ বসাক, সেক্রেটারি, আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি। থ্যাংক ইউ। গাছের দিকে তো কিছু নোট করো। হ্যাঁ, এটা বলে দিচ্ছি। নোট করো কিছু।